হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমি অনেক পুরনো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা প্রায় 1.5 মাস হয়ে গেছে। এতদিন পর আমি ভিডিওটা আপলোড করব, তার জন্য বসে পড়েছি এডিট করার জন্য। আর আমি এত আলসে এর জন্য দেখো ভিডিও এডিটও করতে পারিনি আর ছাড়াও হয়নি। তো এটা হলো 7ই জুনের ভিডিও। তো আজকে আমি আপলোড করব এটা। যাই হোক, তো আমরা প্রথমেই চলে গেছিলাম মন্দিরে যাওয়ার কারণ হলো এই যে আমার ভাগ্নি সামনে যে যাচ্ছে তার আজকে বার্থডে। তো সবার ফার্স্টে পুজো দিবে, পুজোর জন্য মন্দিরে যাবে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে ফ্রেন্ড, কি বলবো, মানে মাটিতে পাই রাখা যাচ্ছে না, এত গরম। বল। আজকে আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে ফার্স্টে মদনমোহন বাড়িতে চলে এসেছি, কারণ পুজো ছাড়া সব কিছু অসম্পূর্ণ। যাই হোক, তো চলো দেখি, এরপরে বাড়ি যাবো, বাড়িতে তারপরে কথা হবে। আর আজকে কত রোদ্রু, আকাশ একদম ফেটে যাচ্ছে। সুন্দর লাগছে, মেঘগুলোকে ভালো লাগছে, বলো নিজেকে একটু দেখা দেখ। এই যে আমাদের আজকের হিরোইনকে দেখো কি সুন্দর লাগছে সত্যি। আরে ভালো লাগতেছে তোকে সত্যি। চল তাড়াতাড়ি চল, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, রান্না করতে হবে। চল। এই যে আজকে বার্থডে গার্ল, এদিকে বল কিছু। আজকে এনার বার্থডে। হ্যাঁ, তা গিফট দে। গিফট? হ্যাঁ, কিসের গিফট? মনে কর কিসের আগে গিফট। খাবো দাবো তারপরে তো গিফট দিব। ঠিক আছে, দেখবো, খাওয়া দাওয়ার পর যদি গিফট না দিস তাহলে খাওয়াগুলো সব বের করে নিব। ঠিক আছে, বের করে নিস। ওকে, কিছু বল। শোনো, সবাই শোনো, তোমরা এই ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখছো, তো তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। কিন্তু তোমরা ভুলে যাও, তোমরা সাবস্ক্রাইব করতেই ভুলে যাও। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি এই যে দিঘির পাড়ে। দেখো কত সুন্দর, কত সুন্দর এখানে হাওয়া চলছে। আর এই সাইডটা বন্ধ করে দিয়েছে। তো দুজন মিলে এখানে একটু আড্ডা মারছিলাম, আর ওর সব ফালতু কথাগুলো আমি শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করব। তো যাই হোক, এখানে বেশি লেট করলে চলবে না। আর এখন আমরা চলে যাব বাড়িতে গিয়ে যেহেতু রান্না করতে হবে। তো চলো আগে বাড়িতে যাওয়া যাক, তারপর কথা হবে। তো দেখতেই পারছো, বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে মাংস ধুতে বসে গেছি। আর এখন আমি যাব মাংস ধোয়ার পর ডিম কষা বানাতে। তো ফ্রেন্ড, এখন আমি ডিমের কারিটা করছি, যেহেতু অনেকেই চিকেন খায় না, তো এই জন্য ডিমের কারিটা করছি। এরকম ডিম ভেজে রাখা হয়েছে, আমি এখন ডিমের কারি বানাবো। মশলাটা প্রায় হয়ে গেছে। আর বাইরে আমরা করবো হলো চিকেন আর ফ্রাইড রাইসটা বাইরে করবো। তো প্রায় হয়ে গেছে, আর বিকাল হয়ে গেছে, যেহেতু অনেকটাই দেরিতে এসছে। তো চলো ফটাফট রান্না করে আর আসছি। তো এরপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এই ডেকোরেশন করে নিয়েছি ফ্রেন্ড। সব ডেকোরেশন সুন্দর করে সাজানো হয়েছিল, ফ্যান চালানোর পর সব একটা একটা করে বেলুন খুলে যাচ্ছিল। তারপরে আমরা এত গরমে তো বেশি সাজিনি, একটু ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে এসেছি। তো দেখো, আমি কিন্তু বেশি সাজিনি। আর এর বান্ধবীরা কত সুন্দর সেজেগুজে চলে এসছে দেখো। আর যেহেতু ওর বান্ধবীরা মানে তাড়াতাড়ি চলে যাবে, এর জন্য কেক কাটিং হয়ে গেছে ফ্রেন্ড, দেখতেই পারছো। আর কেক কাটিংয়ের সময় আমি ভিডিওই করতে পারিনি। এই দেখো, ওর বান্ধবীরা সবাই মিলে ফটো তুলেছে, আমিও আছি অবশ্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। টাটা।